হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে কিছুদিন আগে আমি গিয়েছিলাম বড়মার মন্দির, যেটা এখন খুবই জাগ্রত মন্দির বা বড়মার মন্দির। আমি তো মানি, আশা করি তোমরা সবাই মানো যে বড়মার মন্দির কতটা জাগ্রত, যেটা হচ্ছে তোমাদের নৈহাটিতে। যারা তোমরা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তারা তোমরা সবাই জানো যে নৈহাটির বড় মার মন্দির কতটা জাগ্রত। তো এর আগে আমি কালী পুজোর সময় গিয়েছিলাম, এরপর আমি আবারও গিয়েছিলাম। এটা হলো পৌষ মাসের ঠিক আগে, কিছুদিন আগেই গিয়েছিলাম। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার, একটু ভিড়টা বেশিই ছিল, এর থেকেও বেশি ভিড় হয় শুনেছি। তো আমি মানে বড়মার মন্দিরে সেদিনই ফার্স্ট পুজো দিচ্ছি। আগে আমি শুধু একবার গিয়েছিলাম, আবার সেকেন্ড টাইম এটা আমার কাছে। তো আমার মানে এক্সপেকটেশন ছিল না যে এতটা ভিড় হবে। তো গিয়ে দেখি প্রচন্ড ভিড় ছিল, আর আমার আরো উচিত ছিল সকাল সকাল যাওয়া। আসলে আমি জানতাম না যে এতটা ভিড় হয়। তো আমরা এখান থেকে ঠিক মন্দিরে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা, ওই মন্দিরের ওইখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। আমি বাড়ি থেকে শাড়ি নিয়ে গিয়েছিলাম ঠাকুরকে দেবো বলে, আমার মানসিক ছিল যে আমি শাড়ি দিয়ে ঠাকুরকে পুজো দেব। তো এই জন্য আমি আলাদা করে শাড়ি কিনে নিয়ে গেছিলাম। ওখান থেকে আমি শাড়িটা নিইনি, ওখান থেকে জাস্ট আমি ডালা নিয়েছিলাম, ফুল মালা আর যা মিষ্টি যা যা ডালার মধ্যে থাকে সেটা নিয়ে আমি ওখানে যাচ্ছিলাম লাইন দেবো বলে। তো আমি তো ভেবেছিলাম যে লাইন মোটামুটি পড়বে, তো আমি হেঁটে যাচ্ছি। তো একটা জিনিস অবাক হয়েছি আমি, যে লাইন এতটাও লাইন পড়ে যে আমরা কিন্তু প্রথমে ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে লাইন পড়বে। তো আমি দক্ষিণেশ্বর গিয়েছি, কালীঘাট গিয়েছি, আরো মানে নানান ধরনের মন্দিরে গিয়েছি। আমার মন্দিরে যেতে ভালো লাগে, আমি মা দুজনে মিলেই চলে যাই যখন কাউকে পাই না। তো এরপরে কিন্তু এখানে যে এতটা ভিড় হবে আমি কখনোই ভাবিনি, এতটাই লাইন পড়বে। তা আমি মাকে বলছিলাম, চলো দেখো সামনেই হয়তো লাইনটা শুরু হবে, লাইনের শেষ হবে। তা মন্দিরের পাশ দিয়ে লাইনটা শুরু হয়েছিল, তখন প্রায় 10:30 বেজে, হ্যাঁ 10:30টার কাছাকাছি বাজে। তো দেখো ওই যে লাইনটা রাস্তা পেরিয়ে একটা গলির ভেতর ঢুকে গেছে, সেই লাইনটা মানে গেছে হচ্ছে একটা মানে বড় যে গঙ্গা আছে না, হুগলি নদীর যে গঙ্গা যেটা আছে সেখান থেকে পুরো গিয়ে মানে কি বলবো, ওখান থেকে সোজা গিয়ে মানে আরো মানে মোটামুটি লাইনে আমার যেতেই মনে হয় 10 মিনিটের ওপর লেগে গিয়েছিল। মানে লাইন যে কোথা দিয়ে শেষ হচ্ছে আমি দেখতেই পাইনি। তো যাই হোক, লিস্ট লাইনে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এই যে দেখো এই শাড়িটা আমি মাকে দেবো বলে এনেছি। তো এই যে ডালা নিয়ে ফুল মানে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু নিয়ে দাঁড়িয়েছিলাম। তো প্রায় 3 ঘন্টার ওপরে কিন্তু আমার লাইন দাঁড়াতে হয়েছে। তাই তোমরা যারাই যাবে না কেন বড়মার মন্দিরে, চেষ্টা করবে একটু সকাল সকাল যেতে, কারণ সকাল সকাল গেলে কি হবে বলো তো, প্রথমেই তোমরা পুজোটা দিয়ে দিতে পারবে, মানে লাইনটা একটু কম পাবে। আমি তো জানতাম না, এই জন্য আমার একটু যেতে লেট হয়ে গেছিলো, যেহেতু আমি গিয়েছিলাম আমার বাড়ি এই মানে তোমাদের কলকাতায়। তা আমার এখান থেকে যেতে মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা মতো লেগেছিল, ট্রেনে করে গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যাবো পুজো দেবো চলে আসবো, হয়তো দুপুরের মধ্যে বাড়ি চলে আসতে পারবো, কিন্তু যে এতটা দেরি হয়ে যাবে আমার বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছিল। কারণ আমি পুজো দেওয়া কমপ্লিটই করতে করেছে মোটামুটি 1:30টা বেজে গেছে, 10:30টায় লাইন দিয়েছি। তা 12:30 একটায় গিয়ে কিন্তু লাইনটা আমার কমপ্লিট হয়েছে, তারপরে গিয়ে পুজো দিয়েছি। কিন্তু তোমরা যখন পুজো দেবে না, ঢুকবে, তখন তোমরা বুঝতে পারবে যে ওখানে কতটা শান্তির জায়গা। মানে অবশ্যই ঠাকুরের মন্দির মানে তো শান্তির জায়গাই হবে। তো যাই হোক, এই যে পেছনে দেখতে পাচ্ছ যে তোমাদের আমাদের পেছনে যে দুটো কাকিমা ছিল, এই কাকিমা দুটো খুব ভালো ছিল। তা এনাদের সাথেই গল্প করতে করতে লাইনটা এগিয়ে যাচ্ছিল। তো এখানে সবাই হয়তো বুঝতে পারছিল যে আমি হয়তো ভিডিও করছি। তো সবাই দেখছিল, অনেকে জিজ্ঞাসাও করছিল। তো যাই হোক, এবার দেখো যে অনেকটা কিন্তু আমরা রাস্তার উপরে এবার উঠে এসেছি। এটা কিন্তু অনেকক্ষণ লেগেছে, ভিডিওতে তোমরা দেখছো যে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। আমি অনেকটা কাট করে দিয়েছি, নাহলে তো ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে যাবে না। তো যাই হোক, দেখো এখানে নানান ধরনের দোকান আছে, তোমরা ওখান থেকে বড়মার মানে ফটো নিতে পারো। আমিও নিয়ে এসেছিলাম বড়মার একটা বড় বিশাল বড় ফটো নিয়ে এসেছিলাম, অনেক সাবধানে এনেছিলাম, কারণ যেহেতু যদি ভেঙে যায় এই ভয়টা ছিল। তো যাই হোক, সেদিনকে ভাঙিনি, কারণ ট্রেন যতই হোক না কেন ফাঁকা ছিল। এবারে মানে কি বলতো, ওখানে কালী পুজোর সময় আমরা গেছিলাম ঠিকই, বড়মার যে মেন যে বড় করে যে মূর্তিটা হয় ঠাকুরের, সেটা আমরা দেখতে গেছিলাম, সেটার সময় ভিড় হয়েছিল কিন্তু লাইন অতটাও পড়েনি।
তো এবারে তো লাইন মানে পুজো দিতে গেলে বুঝতেই পারছো কতটা, তোমরা দেখতেই পারছো কতটা লাইন। তো যাই হোক, যারা যারা নর্মালি দর্শন করছে তাদেরকে লাইন দিতে হচ্ছে না, দর্শন করে বেরিয়ে আসছে মানে বাইরে থেকে। কিন্তু যারা যারা পুজো দেবে তাদের কিন্তু এরকম লাইন করেই যেতে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু কিন্তু আগে মানে বলে ঢোকা যাবে না, সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। হ্যাঁ, এবার একান্ত যদি কোনো শরীর খারাপ হয় বা কিছু হয় তোমরা বলে দেখতে পারো, এদের মানে ক্লাবের যে রয়েছে কমিটির মানে সদস্যরা, তারা কিন্তু খুবই হেল্পফুল। তো যাই হোক, এই যে দেখো বড় মার যে মন্দিরের এটা এন্ট্রান্স, পেছন দিক থেকে এন্ট্রান্স হয় আর ওখান থেকে কিন্তু বাইরে এক্সিট হয়। তো যাই হোক, মেন মন্দিরের দরজা কিন্তু ওটাই, কিন্তু ওখান থেকে তো আর ঢোকা যায় না। তো যাই হোক, পেছন থেকেই ঢুকেছে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর করে মায়ের মূর্তিটা, মানে দেখলেই মানে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। তো এইবার দেখো ভেতরে কতটা ভিড় হয়েছে, এই তো আমরা ভেতরে ঢুকলাম। তো এতক্ষণ তো যুদ্ধ করে এই করে সেই করে ঢুকলাম, কিন্তু একটা জিনিস কি জানো তো, কোনো মানে হুড়ো মার যেটা হয় না, এরকম কিন্তু এখানে হয় না। এখানে সবাই খুব শান্ত শিষ্টভাবে লাইনে দাঁড়িয়েছে, কেউ কারোর সাথে ঝগড়া নেই, কারোর সাথে কিছু নেই, খুব সুন্দর করে কিন্তু এটা সবাই মিলে গেছে। তো দেখো এইখানে গিয়েও কিন্তু আবার এটাকে পুরো ক্রিস করতে হয়েছে অনেকটা করে। কিছু কিছু লোক ঢোকাচ্ছে, আবার মানে মাঝখানে দাঁড় করিয়ে রেখে আবার কিন্তু কিছু কিছু করে লোক ঢুকছে। তো এই দেখো আমি আর আমার মা, দেখতে পাচ্ছ তো, আমার দেখেই বুঝতে পারছো যে আমার সেদিনকের অবস্থা কি হয়েছিল। এখানে কিন্তু গরমকালে পুজো দিতে আসলে মানে একটু সাবধানেই আসতে হবে, কারণ একটু জল ঠল নিয়ে আসতে হবে সাথে করে, কারণ যেহেতু অনেকটাই লাইন পড়ে। আর আমরা সেদিনকে এতটাই ওয়েদার ভালো ছিল, জানি না সবই বড় মার কৃপা, যে সেদিনকে কিন্তু খুব গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না, খুব আরামে আরামেই আমরা কিন্তু যেতে পেরেছি। তো যাই হোক, তো দেখতেই পারছো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আর মা, যে কখন হবে কখন হবে একটু ঠাকুরকে একটু দর্শন করব। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এখানে রুলস মেনেই একজন একজন করে খুব সুন্দর করে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে, তখনও কিন্তু পৌষ মাস না, তখনও কিন্তু অঘ্রাণ মাস। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম যে অনেকে কিন্তু বিয়ের যে নেমন্তন্ন হয় না, বিয়ের কার্ড দিতে, এখানে কিন্তু বড়মা মন্দিরে অনেকেই কিন্তু সেই জন্য এসেছে। সেটা দেখেও বেশ ভালোই লাগলো। যাদের ধরো মাঘ মাসে বিয়ে, অঘ্রাণ মাসে পুজো দিতে গেছিলাম ঠিকই, কিন্তু অঘ্রাণ মাসে তখন একদম লাস্টে গিয়েছিলাম আমরা। তো অনেকেই দেখেছি যে এরকম বিয়ের নিমন্ত্রণ করতে গেছে, যাদের ধরো মাঘ মাসে বিয়ে বা ফাল্গুন মাসে বিয়ে, অনেক সময় তো ঠাকুরকে নিমন্ত্রণ করতে হয়, যেটা আমাদের নিয়মেও সেটাই আছে। তো যাই হোক, এই যে দেখো অ্যাটলিস্ট আমরা ঢুকতে পেরেছি। তো এখানেও কিন্তু ক্রিস ছিল, কারণ এখানে ক্রিস ছিল না, এখানে হচ্ছে দড়ি দেওয়া ছিল, কিছু মানুষ যাবে গিয়ে তাদের পুজোটা নেবে খুব শান্ত প্রিয় ভাবে, তারপরে কিন্তু আবার কিছু লোককে আবার যাবে, তারা বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আবার পেছনের লোকরা আসবে। তো এইভাবে দেখো ঠাকুরের মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর, মানে দেখে জাস্ট মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখতে থাকো। মানে এর এর কোনো বর্ণনা হয় না, আসলেই এর কোনো বর্ণনা হয় না। তো তোমরা যখন যাবে গিয়ে দেখতেই পারবে যে মায়ের রূপটা ঠিক মানে কতটা মানে অপূর্ব, যা বললেও হয়তো কিছু কম হবে, মায়ের রূপের কোনো সত্যিই বর্ণনা হয় না। তো তোমরা জাস্ট দেখো। তো এই যে আমি কিছু ভিডিও ক্লিপ করেছিলাম, তারপরে কিছু ফটো ক্লিপ নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু ছোট্ট করে লাইক করে দিও। অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাকে মানে লাইক করে এগিয়ে নিয়ে যাবে, তত কিন্তু আমি বাড়তে পারবো। তো আমি আগেও তোমাদেরকে অনেক অনেক ভিডিও দিয়েছি। তো চলো, টাটা, বাই বাই।